বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। আশিস করো প্রভু দাও মোরে বল, আশিস করো প্রভু দাও মোরে বল, যেন তোমারই অপেক্ষায় থাকি অবিচল। বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। পাপে ভরায় ধরায় শান্তি নাহি কোহায়, প্রভুর হবে পুনরাগমন। আমি আছি সেই ভরসায়, পাপে ভরায় ধরায় শান্তি নাহি কোহায়, যিশুর হবে পুনরাগমন। আমি আছি সেই ভরসায়। এসো প্রভু এসো এই বরষে এসো, এসো প্রভু এসো এই বরষে এসো, ভাঙো এ পাপ শৃঙ্খল। বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। আসবে রাজার বেশে প্রত্যাশার শেষে, করবে পাপের বিচার। প্রভু শুনেছি এবারে এসে, আসবে রাজার বেশে প্রত্যাশার শেষে, করবে পাপের বিচার। প্রভু শুনেছি এবারে এসে, তোমারই সন্তানে লবে যে তব শনে, তোমারই সন্তানে লবে যে তব শনে, চূর্ণ হবে দিয়া বল। আহা লজ্জা পাবে দিয়া বল। বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। আশিস করো প্রভু দাও মোরে বল, আশিস করো প্রভু দাও মোরে বল, যেন তোমারই অপেক্ষায় থাকি অবিচল। বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। হাহা বরষ পরে এলো নূতন বরষ, শান্তির আজ তুমি দাও গো দরস। শান্তির আজ তুমি দাও গো দরস, শান্তির আজ তুমি দাও গো দরস। প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক, আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। প্রত্যেককেই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছি। তাই আজকের এই নতুন সকালে, নতুন দিনে, নতুন বছরের প্রথম সকালে সবাইকে প্রভু যিশুর মধুর নামে আমার এই ছোট্ট অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নতুন নিয়ম থেকে প্রেরিত পৌলের পত্র 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। নতুন দিন, নতুন সকাল, নতুন বছর, আর তাই যেন হয়। আমরা
খ্রিস্টকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি, তার পদাঙ্ক অনুসরণ করি, তাই আমাদের সমস্ত পুরাতন বিষয় যেন অতীত হয়ে যায়, কেননা তিনি আমাদেরকে নতুন ভাবে সৃষ্টি করলেন, নূতন জন্ম দিলেন। কিরকম ভাবে সেটা? জল আর আত্মা থেকে জন্ম, যা আমরা পাই যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়। প্রভু যীশু সেই ধর্মগুরু নিকোদিমকে বলছেন যে জল আর আত্মা থেকে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। জল আর আত্মা থেকে যখন আমাদের জন্ম হয়, তখনই আমরা নতুন হতে পারি। আমাদের সম্পূর্ণ নতুন হওয়ার জন্য জল এবং আত্মা থেকে জন্ম গ্রহণ করতে হবে। তার জন্যই আমাদের খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। আর যখনই আমরা বিশ্বাস করি, তখনই আমাদের সমস্ত পুরাতন বিষয়গুলোকে অতীত করে দিতে হবে। কিভাবে? সমস্ত পুরাতন পাপ ছেড়ে দিতে হবে, নিজেকে নূতন করতে হবে, প্রভুর চরণে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে হবে, প্রভুর কাছে অনুতাপ করতে হবে। আমরা কি তা পেরেছি? আর যদি না পারি, তবে এখনই আমরা ঈশ্বরের কাছে সমস্ত পুরাতন পাপকে ছেড়ে দিই। পুরাতন সমস্ত বিচার, সমস্ত বিষয়, আচার অনুষ্ঠান, পুরাতন যা কিছু রয়েছে, আমরা প্রত্যেকেই নিজেরা জানি, কারণ ঈশ্বর আমাদেরকে বিচার, বুদ্ধি, বিবেক সমস্ত দিয়েছেন। তো আমরা নিজেদেরকে বিচার করি আজকে, অন্যকে নয়। নিজের দিকে তাকাই যে আমি কি পুরাতন বিষয়গুলো ছেড়ে দিতে পেরেছি প্রভু যিশুর নামে। যদি না পারি, তো ঈশ্বরের কাছে শক্তি চাই, আমার সমস্ত পুরাতন বিষয়গুলোকে ছেড়ে দিই, সম্পূর্ণভাবে নূতন হই, যেন আমরা নূতনভাবে, নূতন সাজে আমাদের হৃদয়কে সাজাতে পারি। সেখানে প্রভু যেন উপস্থিত হতে পারেন, তিনি আমাদের নূতন আত্মা দিতে পারেন, নূতন হৃদয় দিতে পারেন, আর আমাদের পুরাতন বিষয়গুলোকে অতীত করে দিতে পারেন। তাই সম্পূর্ণভাবে প্রভুর উপর আস্থা স্থাপন করি, তাকে বিশ্বাস করি, তাকে অনুসরণ করি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শক্তি চাই, তবেই তিনি আমাদেরকে সাহায্য করবেন। বন্ধু, সবাই খুব ভালো থাকবেন। জীবনের প্রত্যেকটা দিন যেন সবার খুব সুন্দরভাবে অতিবাহিত হয়, যেন সমস্ত পুরাতন বিষয় দূরে চলে যায়, আমরা যেন নতুন জীবন লাভ করি, এটাই অনুরোধ করি। চলুন প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু। নূতন বছর, নূতন দিন, নূতন সকাল দিয়েছ, তাই ধন্যবাদ করি তোমার। তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। তোমার জয় জয়কার হোক প্রভু। তুমি সমস্ত পুরাতন বিষয়গুলো অতীত করে দাও প্রভু। একটা নূতন হৃদয় দাও, নূতন আত্মা দাও। যতজন এই বাক্য শুনবেন, তুমি সবাইকে আশীর্বাদ করো এই নূতন বছরে। তোমার কাছে এই প্রার্থনাই রাখি প্রভু, যেন অনেক মানুষের কাছে সুন্দরভাবে তোমার বাক্য পরিবেশন করতে পারি, যেন প্রচুর মানুষ তোমার বাক্যে স্নান করতে পারেন নূতন ভাবে। তোমার কাছে এটাই প্রার্থনা জানাই, তুমি সাহায্য করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রত্যেককে, প্রত্যেকের সমস্ত খারাপ বিষয়গুলোকে দূর করে দাও, প্রত্যেককে নূতন করো প্রভু। আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের খ্রিস্টীয় মণ্ডলীতে, সারা বিশ্বের সমস্ত ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, সমস্ত পুরাতন বিষয়গুলো ছেড়ে দিতে, সম্পূর্ণ নূতন হতে প্রভু। মহান ঈশ্বর, তুমি মহান, তুমি ভালোবাসার ঈশ্বর, আমাদের সবাইকে ভালোবেসেছো। পাপি তাপি সমস্ত মানুষের জন্য তুমি পৃথিবীতে এসেছো, ক্রুশে প্রাণ দিয়েছো, তোমার মূল্যবান রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করেছো। ধন্যবাদ জানাই তোমার মহানামে। সত্যিকারের যেন আমরা নূতন হতে পারি প্রভু। তুমি তাই আমাদের নূতন হৃদয় দাও, নূতন আত্মা দাও প্রীত। তোমার জয় জয়কার হোক। সমস্ত বিষয়ের জন্য তোমার ধন্যবাদ করি। তুমি কি দাওনি প্রভু, যা চাইনি তাও দিয়েছো, যা চেয়েছি যদি তা আমার জন্য উপযুক্ত হয় তাও তুমি দিয়েছো। তুমি মহান, তুমি সবাইকে সমানভাবে আলো বাতাস জল দিয়ে রেখেছো, আর প্রত্যেকদিন যা প্রয়োজন খাবার বাসস্থান তুমি দিয়েছো। ধন্যবাদ জানাই।
আর যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দাও। আর কারোর যদি আশ্রয়ের অভাব থাকে, বস্ত্রের অভাব থাকে, তুমি তাদেরকে তা দান করো, এটাই অনুরোধ করি প্রভু। সমস্ত অনাথ শিশুদের নাথ হও প্রভু। সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি তুমি দৃষ্টি রাখো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে একটা নতুন মন দান করো, নূতন আনন্দে ভরে দাও প্রভু। ও পিতু, সমস্ত সমস্ত শ্রোতা বন্ধুকে তুমি আশীর্বাদে ভরে দিও, এই অনুরোধ করি প্রভু। আজকে কত মানুষ অসুস্থ, সেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন, বেঞ্জামিন খাতি, এরকম আরো হয়তো কত মানুষ রয়েছেন, সবাইকে সুস্থতা দাও। তোমার কাছে এই অনুরোধ করি প্রভু গো, তোমার মহিমা গৌরব প্রশংসা হোক প্রভু, তোমার জয় জয়কার হোক। আমাদের সারা বছরের ভার তোমার উপরে দিয়ে ছোট্ট প্রার্থনা, মৃত্যুঞ্জয়ী প্রেমময় প্রভু যীশু তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, জয় মাসিহ কি, প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন, সবাইকে অনেক আশীর্বাদে ভরিয়ে দিন, এই শুভকামনার সাথে প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার মেসেজের এখানেই শেষ করছি। ধন্যবাদ।